মানুষ ঠকায় ক্ষণিকের জন্য, আর সৃষ্টিকর্তা জিতিয়ে দেয় সারা জীবনের জন্য। পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে হয়ে আপনার ক্ষতি করতে চায়, আর যদি আল্লাহ তাআলা না চায় যে আপনার ক্ষতিটা হোক, তাহলে কেউ ক্ষতি করতে পারবে না। আমরা শুধু ভাবি আমাদের জন্য। আজকে বানাচ্ছি সিদ্ধ করা রুটি আর আলু ভাজা। তো আমার ছেলেকে প্রতিদিনই আমি জিজ্ঞাসা করে সকালে নাস্তাটা বানাই, কারণ আমার ছেলে যা খায় তা আমরা সবাই খাই। তো এখানে আলু ভাজা বানাচ্ছিলাম আর সিদ্ধ করা রুটি। তো রুটিটা অনেক নরম হয়ে আছে, যেহেতু চুলাতে দিয়ে শুদ্ধ করে বানাচ্ছি। তো আমরা মাটির খোলাতে করে বানাই রুটি, যেটা আমাদের গ্রামের পাশে বলে। তো অনেক সুন্দর হয়েছে। তো আমি খেয়ে নিচ্ছি। তারপরে তো প্রতিদিনের মতো ওষুধ খেতে হবে, কারণ আমার অনেক মাথা ব্যথা করে, কপালের অর্ধেক। তো ডক্টর দেখাচ্ছিলাম, তো অনেকগুলো ওষুধ দিয়েছে 1 মাসের জন্য। তো সেগুলোকে আমাকে খেতে হবে। তো আজ কিছুদিন থেকে খাচ্ছি, অনেকগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি। তারপর এখানে চোখের জন্য ড্রপ দিয়েছে। তো চোখেরও সমস্যা, তার জন্য। তো যা হোক, আমি নাস্তা করে ওষুধ খেয়ে আমার ছেলের যেহেতু এক্সাম 23 তারিখ, তো স্কুল যাব, বেতন দেব, তারপর একটা চিটকুট দিতে হবে, ফি নিতে হবে। তো আমি ফি দিয়ে তারপর বাড়ি আসছে, রান্না করব। তো আমার ছেলে চলে গেছে, তো আমি একাই যাচ্ছি। তো এসে রান্না করব। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমার ছেলেকে বলেছিলাম যে আব্বু আমি কিছুক্ষণ পর আসবো। তো হয়তো 1-2টা ক্লাস হয়ে গেল। তো আমি যাচ্ছি। তো রোদও অনেক, এই রোদে আমার এসে এত মাথা ব্যথা, যেহেতু আমি ভিডিওটা পরে দিচ্ছি। তো আমার এত মাথা ব্যথা শুরু হয়েছিল রোদে, কী আর বলবো। তো স্কুল চলে এসেছি। তো আমার বেতনও দেওয়া হয়ে গেছে, ফিও দেওয়া হয়ে গেছে। তো আমি ছেলের সাথে দেখা করে চলে আসলাম। তো এখানে এসে রান্না চাপাই দিয়েছি। তো আজকে রান্না করব মুরগির মাংস আর গরম গরম ভাত। মুরগির মাংসের সাথে গরম গরম ভাত অনেক মজা। আর যেহেতু মুরগির মাংসের সেন্টে আমার কি বলবো, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তো এখানে আলু দিয়ে রান্না করব মুরগির মাংস। আর আজকে আর কিছু রান্না করব না, কারণ বাসাতে আমরা 2জন মানুষ আছি, শাশুড়ি আর আমি, আমার ছেলে, 3জন। তো যেহেতু আজকে মাথাটা অনেক ব্যথা করছে, তো আজকে একটাই রান্না করা হবে। আর আমি ওলের ভর্তা করতে দিয়েছি, সেটাই বানাবো, কারণ ওলের ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আর এখানে মুরগির মাংস আছে। তো মাংস কষানো হলে তখন আমি পানি দিব। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিই, কারণ মুরগির মাংস একটু ভালোভাবে না কষালে ভালো লাগে না। আর পেঁয়াজটাও যেহেতু গলে গেছে, তো এখানে আমি কিছু শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়েছি। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, তারপর হলে আমি নামিয়ে নেব। তো হালকা ঝোল রাখবো, কারণ যেহেতু আজকে এই শুধু এই মাংসর সাথে গরম গরম ভাত অনেক মজা। তো আমার ছেলে এখনও আসেনি স্কুল থেকে, আসলে অবশ্যই তাকে খাবার দেব। তো এখানে আমার রান্না শেষ, আমি বাসা নিয়ে চলে যাচ্ছি। প্রতিদিনের মতো নিয়ে আমি সব কিছু বাটিতে করে ঢেলে নিয়ে চলে যাই। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম।